আমরা এখন আছি সুকুমভিত টার্মিনাল 21 মার্কেটের একেবারে সামনে। তো মার্কেটের ভিতরে যাই। আমি আজকে সকালে এসেছিলাম, আমার একটা ডিভাইস কেনার প্রয়োজন ছিল, এই জন্য আজকে সকালে এসেছিলাম। এখন তো সন্ধ্যা, আমার ঘড়িতে এখন ব্যাংককের টাইম অনুযায়ী 8:35। আমরা মার্কেটের ভিতরে যাই, দেখি এর ভিতরে কি আছে। টার্মিনাল 21, এই যে ভিতরে যাওয়া যাক। আমরা চলে আসলাম টার্মিনাল 21-এর ভিতরে। এটা হচ্ছে প্রথম তলা। আমরা দেখি প্রথম তলায় কি আছে। আমরা পাতায়াতেও টার্মিনাল 21-এ গিয়েছিলাম। এটা হচ্ছে ব্যাংককের টার্মিনাল 21, জাসপাল। জাসপালের শোরুম প্রথমেই, গেট থেকে ঢুকেই প্রথমেই জাসপালের শোরুম। আমেরিকান ইগল আউটফিটস। এখন এখন ব্যাংককের বেশিরভাগ শপিং মলেই মানে আউটলেটগুলোতে সেল চলছে। লেভিস, LYN, একটা ব্র্যান্ডের ব্যাগের দোকান। অসংখ্য ব্যাগ আছে, সুন্দর সুন্দর ব্যাগ। লাইন অ্যারাউন্ড। প্রত্যেকটা ব্র্যান্ডেরই তাদের কোয়ালিটির প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়। CCOO, CCOO। আর VCA, বিলাবং। অলমোস্ট সব দোকানেই সেল চলছে।
ম্যাঙ্গো। শপিং মলগুলো অনেক বড় এবং অনেক ব্র্যান্ডের অনেক শপ, এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে মোস্ট অফ দ্য শপিং মলের নিচের ফ্লোরে ফুড কোর্ট থাকে, পুরা নিচের ফ্লোরটা ফুড কোর্ট থাকে। বিএনসি। গেজ। গেজ থেকে আজকে আমরা শপিং করেছি, গেজ থেকে ব্যাগ কিনেছি বেসিক্যালি। গেজের ব্যাগ অনেক সুন্দর, বাট এই আউটলেট থেকে না, সেন্ট্রাল ভিলেজ থেকে। প্যান্ডোরা। ল্যাকোস্ট, ল্যাকোস্টের শোরুম। डाई यूज करते हो भैया? তো প্রথম তলাটা বেসিক্যালি শেষ, এতটুকুই। প্রথম তলাটা আমরা খুব সংক্ষিপ্ত আকারে একবার ঘুরে ফেললাম, এখন দ্বিতীয় তলায় যেয়ে দেখি কি আছে। আমরা টার্মিনাল 21-এর দ্বিতীয় তলায় চলে এসেছি, দেখা যাক দ্বিতীয় তলায় কি কি আছে। প্রথমটায় একটা জুতার ব্র্যান্ডের শপ। এলিমেন্ট 72। ব্যাগ, জামা কাপড়, ক্যাপ, জুতা, স্যান্ডেলও আছে। ভিক্টোরিয়া সিক্রেট, আজকে ভিক্টোরিয়া সিক্রেট থেকেও জিনিসপত্র কিনেছি, পারফিউম কিনেছি, জুতা কিনেছি, ব্যাগ কিনেছি। এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট, বাট এই টার্মিনাল 21 থেকে না, আরেকটা শপিং মল থেকে। অনেক সুন্দর সুন্দর জুতা। থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর যে জিনিসটা এদের প্রেজেন্টেশন, যে কোনো রেস্টুরেন্টে ফুডের প্রেজেন্টেশন বা জুতার যে প্রেজেন্টেশন, কত সুন্দর ওয়ালের সাথে জুতাগুলাকে রাখা আছে, দেখলেই মনে হবে যে একটু দেখি জুতাগুলা কেমন। ক্যাম্পার ব্র্যান্ডের নাম, ক্যাম্পার। জেলিবানি। সুপার ড্রাই।
এইচএম এইচএম এর শোরুমগুলো অনেক বড় হয়। জাস্ট একটু সামনে থেকে আমরা দেখি এইচএম এর যত শোরুম আছে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং অনেক বড় হয়। জাস্ট আমি একটু দেখাচ্ছি। সব জায়গাতেই কম বেশি সেল চলছে। এটাও এইচএম এর একটা পার্ট। ওই পাশে একটা পার্ট ছিল, এই পাশে আর একটা পার্ট। জাক্তার ছোট্ট একটা দোকান, কিলো টিলো এগুলা দেখছি। জাক্তার মিডিয়ার সেল। আয়াজ অনেক বড় একটা ব্র্যান্ডের শোরুম, অনেক প্রোডাক্ট। কোনো শোরুম আছে দোকানগুলো অনেক বড়, আর কিছু কিছু শোরুম আছে দোকানগুলো একটু মাঝারি মানের। পপ মার্ট, বাচ্চা ধরনের টয় স্ট্রাইপ এগুলো পাওয়া যায়। জাস্ট কিছুক্ষণ দেখি। আমরা আছি টার্মিনাল 21 ব্যাংককের সুকুমভিত এরিয়াতে দ্বিতীয় তলায়। চার সংকেত ব্র্যান্ডের জুতা অ্যান্ড ব্যাগের একটা দোকান। স্কেচার্স, স্কেচার্স একটা খুবই প্রমিনেন্ট ব্র্যান্ড। দোতলাটা দেখে ফেললাম, এখন তৃতীয় তলায় যাওয়া যাক। পাশে কিছু জুতার দোকান আছে, আবার ফাঁকা স্পেস গুলোতে ছোট ছোট স্টল আছে অনেক অর্নামেন্টস, জুতা। যেমন এটা একটা ফাঁকা স্পেসে একটা স্টল যেখানে অর্নামেন্টস বিক্রি হচ্ছে। এখানে আর একটা ছোট ছোট বেশ কয়েকটা এখানে দোকান আছে অর্নামেন্টসের। আমরা তৃতীয় তলাতে যাই। তৃতীয় তলাতে চলে আসলাম।
এখন দেখা যাক তৃতীয় তলাতে কি আছে। পমেলো, প্রথম শোরুমটাই হচ্ছে পমেলো। অনেক বড় শোরুম, জাস্ট আমরা অ্যাট এ গ্লান্স কিছুটা দেখি। আই স্টুডিও, ইলেকট্রনিক্সের ব্র্যান্ডের বিভিন্ন জিনিস পাওয়া যায়। পশ, দোকানের নাম হচ্ছে পশ। ইএসপি, বেশ কিছু খাবারের দোকানও আছে এখানে। চেন, কিছু হ্যান্ডিক্যাপসের প্রোডাক্ট। স্লিপ, মানে রাতের ঘুমাবার যে পোশাকগুলো আমরা পরি সেগুলো আছে আর কি। ভিতরে ভিতরে আমরা একটা ছোট ছোট অনেক পোর্শন আছে, একটু যেয়ে দেখি। একটা পোর্শনে একটু যেয়ে দেখি। ভিতরের পোর্শনগুলোতে ছোট ছোট অনেক স্টল। ছোট ছোট সব স্টল আছে। নিচের ফ্লোরগুলোতে যেমন বড় বড় ব্র্যান্ডেড দোকানগুলো ছিল, এই ফ্লোরটাতে স্টলগুলো একটু ছোট ছোট, এবং এখানেও নিজস্ব কিছু ব্র্যান্ডের দোকান আছে, সেগুলো আমরা একটু দেখি। বাট দোকানগুলো খুব ছোট ছোট এই ফ্লোরে। আমরা যদি একটা দোকান দেখি, এগুলো হচ্ছে ছোট ছোট বিভিন্ন ব্র্যান্ডের দোকান। বাই টু গেট ওয়ান, দুইটা কিনলেই একটা ফ্রি।หลับแล้วไอ้กุ๊กกิ๊กไปหลับ मैं तो बता चुका हूँ कि ไม่ใช่แนวเขา এই ফ্লোরের শপের সংখ্যা অনেক বেশি, বিকজ শপগুলো একটু ছোট ছোট, তো সংখ্যা অনেক বেশি।
সুমো কুস্তি। বাইরে বেশ কিছু দল আছে এবং সেখানে তাদের নিজস্ব ব্র্যান্ডগুলো তারা প্রমোট করছে। এদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর, খুবই আই ক্যাচিং। প্রতিটা শপিং মলের ডেকোরেশনই অনেক সুন্দর। আমরা এখন তৃতীয় তলায় আছি, টার্মিনাল 21 মার্কেটের তৃতীয় তলায়। আমরা একটু চতুর্থ তলার দিকে যাই, দেখি চতুর্থ তলায় কি আছে। আমরা এখন চতুর্থ তলায় আছি, তো দেখি চতুর্থ তলায় কি কি শপ আছে, কি কি ব্র্যান্ডের দোকান আছে। প্রথমেই হচ্ছে ফুট লকার। জুতার দোকান। হ্যান্ডিক্রাফটসের অনেক প্রোডাক্ট, কাপড়ের উপরে ড্রয়িং, ব্যাগের উপরে ড্রয়িং, গেঞ্জির উপরে বিভিন্ন ড্রয়িং। হেলমেটের দোকান, হেলমেট এবং বিভিন্ন ধরনের টুপি, ক্যাপ। লাস্ট দুইটা ফ্লোরে যেটা দেখলাম, এই দুইটা ফ্লোরের বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো একটু ছোট ছোট এবং ব্যাংককের নিজস্ব লোকাল যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো তারা প্রমোট করছে।
এগুলো ব্যাংককের সব লোকাল ব্র্যান্ড। সবগুলা কিন্তু অত বড় না, ছোট ছোট সব। নানা রকমের টাই, ব্যাগ, বিভিন্ন ধরনের বেল্ট, এগুলো সবই ব্যাংককের লোকাল ব্র্যান্ড, যেগুলো তারা প্রমোট করছে। হয়তো বা এই ছোট ছোট ব্র্যান্ডগুলো একদিন অনেক বড় ব্র্যান্ড হবে। তো ওরা চেষ্টা করছে তাদের নিজস্ব প্রোডাক্টগুলোকে লঞ্চ করার এবং প্রমোট করার। স্যুট কেব, নানা ধরনের স্যুট পাওয়া যায় এখানে। ক্রক্স, আমি একটা ক্রক্সের জুতা গতকালকে কিনেছি। এডিডাস, এডিডাস তো আমরা জানি খুবই প্রমিনেন্ট একটা ব্র্যান্ড। জুতা, জামা কাপড়, সবই কিন্তু সেল চলছে, 10%, 20%, 40%। অনেক বড় একটা এডিডাসের শোরুম। অলমোস্ট সব প্রোডাক্টের উপরেই সেল আছে। কন্টিনিউ। কেটি অপটিক, চশমার দোকান। ডিক্যাথলন,
আমরা আরও একটা উপরের ফ্লোরে যাই। এই ফ্লোরটা মোটামুটি শেষ। দেখা যাক কি আছে উপরের ফ্লোরে। এটাই হচ্ছে টার্মিনাল 21 ব্যাংকক সুকুমভিতের লাস্ট ফ্লোর, মানে সবচেয়ে উপরের ফ্লোর। প্রথমে একটা ঝাড়বাতির দোকান, আচ্ছা ঝাড়বাতি না, বিভিন্ন লাইক চাবির রিং, বাম পাশে আবার কিছু অর্নামেন্টসও আছে, চেন, কানের দুল, এগুলা। টার্মিনাল 21 সুকুমভিত ব্যাংকক। আমরা সবচেয়ে উপরের ফ্লোরে আছি, এটাই শেষ ফ্লোর। তো দেখি এই ফ্লোরে কি কি আছে। অর্নামেন্ট, বিভিন্ন ধরনের অর্নামেন্টস, চেন, হাতের ব্রেসলেট, এগুলো সবই যেটা বলছিলাম যে ব্যাংককের নিজস্ব ব্র্যান্ড। তারা এগুলাকে প্রমোট করার চেষ্টা করছে, যেহেতু এই সমস্ত দোকানগুলোতে প্রচুর ফরেনার আসে, প্রচুর, প্রত্যেকটা ফ্লোরে প্রচণ্ড ফরেনারদের ভিড়। তো ওনারা এই ব্র্যান্ডগুলো দেখেন এবং আস্তে আস্তে এই ব্র্যান্ডগুলো হয়তো বা একদিন বড় কোনো ব্র্যান্ড হয়ে যাবে। তো তারা চেষ্টা করে নিজেদের ব্র্যান্ডগুলোকে প্রমোট করার। এভি অ্যান্ড বয়, দেখি কি আছে এভি অ্যান্ড বয়তে। প্রথমে কসমেটিক্স, প্রত্যেকটা পার্টে সেল। অনেক ভিড় দোকানটাতে, যেহেতু সেল চলছে প্রচুর মানুষ কেনাকাটা করছে। আমি ভেবেছিলাম আমি মনে হয় সবচেয়ে উপরের ফ্লোরে চলে এসেছি, কিন্তু না, আরো 2টা ফ্লোর আছে উপরে। আমরা যাবো আর কি ফ্লোরগুলোতে।
会有车站，会有车站，不好，会有车站，车站。ব্যাগের দোকান, প্যাস্টেল ম্যাজিক। যেটা বলছিলাম যে ব্যাংককের মানুষ তাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকেও প্রমোট করার চেষ্টা করছে। এগুলো সব থাইল্যান্ডের ব্যাংককের নিজস্ব প্রোডাক্ট। অনেক শো পিস, সুন্দর সুন্দর শো পিস। ছোট ছোট দোকান এবং থাইল্যান্ডের নিজস্ব প্রোডাক্ট। অনেক প্লেন, ছোট ছোট প্লেন। That's only showpiece, right? It cannot fly, right? It's only showpiece, but it cannot fly. এই প্লেনগুলো, গাড়িগুলো কিন্তু উঠতে পারে না, জাস্ট শোপিস। সুন্দর সুন্দর ব্যাগ। বাইরের দেখতে মনে হবে যে ওয়াটার, বাইরের সাইডটা ওয়াটারের মতো, বাট ব্যাগ সবগুলো এগুলো। আর একটা ফ্লোর শেষ করে ফেললাম। আমি প্রথমে ভেবেছিলাম এটাই মনে হয় লাস্ট ফ্লোর, পরে যখন আমি পাশ থেকে যাচ্ছিলাম তখন দেখলাম যে না, উপরে আরো ফ্লোর আছে। তো আমরা একটু যাই উপরে, দেখি উপরের ফ্লোরগুলোতে কি আছে। আমরা এখন চলে এসেছি লেভেল 4-এ, টার্মিনাল 21 সুখুমভিত ব্যাংককের লেভেল 4-এ। লেভেল 4-এ আমরা একটু ঘুরে দেখি কি আছে লেভেল 4-এ। প্রথমে একটা রেস্টুরেন্ট, সিজলার। Restaurant, have a jade, Thai food restaurant basically. এই ফ্লোরটাতে দেখছি বেশি রেস্টুরেন্ট। মানুষ খাবার টাবার নিয়ে সময় কাটাচ্ছে, যেহেতু রাত 9টার বেশি বাজে, ডিনার করছে কেউ কেউ।
রেস্টুরেন্ট, সবই রেস্টুরেন্ট এই ফ্লোরে। এখন পর্যন্ত রেস্টুরেন্ট ছাড়া অন্য কিছু চোখে পড়ে নাই। বারবিকিউ প্লাজা, পেপার লাঞ্চ রেস্টুরেন্টের নাম। পুরোটাই কিন্তু রেস্টুরেন্ট, মাঝখানেও কিন্তু যতগুলো দোকান আছে সবই মোরাললেস রেস্টুরেন্ট। এই পাশেও আমরা দেখছি রেস্টুরেন্ট, চারিপাশ থেকে তো রেস্টুরেন্ট আছে, মাঝখানেও রেস্টুরেন্ট। কাটসুয়া, ইয়ায়ো, এটা লেভেল 4 এবং অলমোস্ট সবই রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট ছাড়া এখন পর্যন্ত এই ফ্লোরে অন্য কিছু চোখে পড়ে নাই। কোল্ড স্টোন, লেভেল 4 মাঝখানেও কিন্তু দুই পাশেই কিন্তু সবই রেস্টুরেন্ট। ডান দিকেও রেস্টুরেন্ট, বাম দিকেও রেস্টুরেন্ট, সবাই বসে আড্ডা। আমরা এখন আছি লেভেল 4-এ এবং দেখার চেষ্টা করছি লেভেল 4-এ কি কি আছে। এখন পর্যন্ত যা দেখেছি সবই ফুড কোর্ট। সবই খাবারের দোকান। একটা শপিং মলে আসলে এদের এত রকমের আইটেম এবং এত রকমের ব্র্যান্ড, ওয়ার্ল্ডের সব রিনাউন্ড ব্র্যান্ডগুলো এখানে পাওয়া যায়। আবার থাইল্যান্ডের যে লোকাল ব্র্যান্ড সেগুলোও আছে প্রচুর পরিমাণে। ফুডের ক্ষেত্রেও তাই, ওয়ার্ল্ডের যত ব্র্যান্ডের ফুড আছে সবে কিন্তু এখানে পাওয়া যায়, কোনোটা বাদ নাই। থাই, চাইনিজ, জাপানিজ, ইউরোপিয়ান, আমেরিকান, ইন্ডিয়ান সব কিছু পাওয়া যায়। তো প্রত্যেকেই তার তার পছন্দ অনুযায়ী খাবার এখান থেকে খেতে পারবেন। সব রকমের ফুড, লোকাল ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সবই পাওয়া যায় এখানে। করো খিদা লাগ
সবই খাবারের দোকান। পুরা ফ্লোরটা জুড়েই খাবারের দোকান। আমরা এর উপরে কি আছে একটু দেখি। সম্ভবত আর একটা ফ্লোর আছে, একটা লেভেল আছে। এরা ফ্লোরগুলোকে বলে লেভেল। আমরা এখন লেভেল 4-এ আছি। আমার মনে হয় একটা লেভেল বাকি আছে। তো আমরা যে দেখি লেভেল 5-এ কি আছে। আমরা এখন চলে এসেছি লেভেল 5-এ, টার্মিনাল 21, সুকুমভিত ব্যাংকক। দেখি লেভেল 5-এ কি আছে। একটা রেস্টুরেন্ট বেসিক্যালি। লেভেল 4-এর মতো লেভেল 5-ও রেস্টুরেন্ট দিয়ে শুরু হয়েছে। বনচন, গ্লোবাল আইকন অফ কোরিয়ান ফুড। হচ্ছে লেভেল 5। অন দ্য টেবিল, টোকিও ক্যাফে। সব ফুড। র‍্যামেন কা গেটসু। র‍্যামেন বেসিক্যালি কোরিয়ান একটা খুবই মজার এবং সুস্বাদু নুডলস। খুবই মজা, খুবই টেস্টি। সবাই যে যার মতো নীরবে খাওয়া দাওয়া করছে। সুশি প্লাস। অনেক বড়, পুরো ফ্লোরটাই খাবারের দোকান এবং মানুষ খাওয়া দাওয়া করছে সবাই। আমরা সেই খাবারের দোকানের মাঝখান দিয়ে যে রাস্তা আছে ওইটা দিয়ে আস্তে আস্তে হাঁটছি আর দেখছি প্রচুর বড় ফুড কোর্ট। এক পাশ থেকে আরেক পাশে যেতে অনেক সময় লাগে। লেভেল 5-এ লেভেল 4-এর মতো প্রচুর ফুড কোর্ট এবং মানুষ সবাই খাওয়া দাওয়া করছে। এখানকার শেফগুলাও অনেক চমৎকার রান্না করে। কারণ এখন পর্যন্ত যে কয়টা রেস্টুরেন্টে খেয়েছি সবগুলো রেস্টুরেন্টের খাবার আইটেমের মধ্যেই ভিন্নতা আছে।
কোরিয়ান ফুড, জাপানি ফুড, থাই ফুড, চাইনিজ ফুড, বিভিন্ন রকমের খাবার। যেদিকেই যাচ্ছি প্রচুর মানুষজন, প্রচুর বসার জায়গা, সবাই চুপচাপ বসে যে যার মতো ফুড খাচ্ছে। এটা হচ্ছে লেভেল 5 বেসিক্যালি, প্রচুর খাবারের দোকান এবং সবাই খাবার খাচ্ছে। তো আমার মনে হয় আমরা টার্মিনাল 21-এর মোটামুটি সবগুলো লেভেলই দেখলাম এবং আইডিয়া পেলাম প্রত্যেকটা লেভেলে অ্যাকচুয়ালি কোন লেভেলে কি আছে, কি ধরনের দোকান আছে বা কি বেচা কেনা হয়, কি ধরনের ব্র্যান্ড আছে, সবই দেখলাম। তো আজকে এ পর্যন্তই, বাই বাই।